So hey, hello guys, everyone. Welcome back to my channel, Saurabh Studios Works Private Limited. So guys, আজ কথা হবে রঘু ডাকাতি ট্রেলার সম্পর্কে। তো গাইস আজকে রঘু ডাকাতি ট্রেলারটি গাইস ড্রপ করা হয়েছে। রঘু ডাকাতের ট্রেলারটি আজকে মানে রিলিজ করা হয়েছে। তো আজকে সেটা নিয়ে কথা হবে গাইস। তো কেমন হলো রঘু ডাকাতের ট্রেলারটি? তো অনেকদিন ধরেই মানে অপেক্ষা করছিলাম মানে কবে আসবে রঘু ডাকাতের ট্রেলারটি। তো ফাইনালি গাইস ড্রপ করেছে এসবিএফ এর তরফ থেকে, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের তরফ থেকে ট্রেলারটি ড্রপ করা হয়েছে আজকে। তো এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকেও আজকে ট্রেলারটি ড্রপ করা হয়েছে। সো গাইস, তো কেমন হলো এবং কি বৃত্তান্ত এবং কেমন ওভারঅল মানে কেমন মানে হবে এই সিনেমাটি বা ট্রেলারটি কীরকম লাগলো সেটা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো রঘু ডাকাতের ট্রেলার সম্পর্কে। আর গাইস একটা কথা না বলে পারা যাচ্ছে না যে মেনলি হচ্ছে যে এই যে রঘু ডাকাতের যে ট্রেলারটা মানে দেব যেটা মানে অভিনয় করছে রঘু ডাকাতের অ্যাজ এ ক্যারেক্টার, মানে এটা একটা কিন্তু সত্যি এটা মাসি ব্যাপার আছে, কিন্তু এটার মধ্যে একটা মাসি ব্যাপার আছে। তো ওভারঅল কেমন হলো রঘু ডাকাতের ট্রেলারটি আর মানে কেমন লাগলো আমার সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এবং তোমাদের কেমন লাগলো। তো গাইস তোমরা আমাকে কমেন্ট করতে পারো, জানাতে পারো তোমাদের মতামতটি আমাকে কমেন্ট বক্সে। তো আর সংলাপগুলো গাইস কিন্তু অসাধারণ, মানে অনির্বাণদার মুখে যে সংলাপগুলো শুনছি আর দেবদার মুখে যে সংলাপগুলো শুনছি মানে এক একটা মানে সত্যি সংলাপ কিন্তু এক রকম কিন্তু মানে হিট করছে, মানে এক একজন এক রকম সংলাপ বলছে, মানে কিন্তু এটা কিন্তু খুব মাসিভাবে বলছে না, খুব জোরেও বলছে না, মানে আস্তে আস্তেই বলছেন, মানে নর্মাল যেমন বলেন মানুষ সেইভাবেই বলছে, কিন্তু সংলাপগুলো জাস্ট অসাধারণ। মানে অনির্বাণদার যেই মানে ক্যারেক্টারটা প্লে করছে তো অ্যাজ আ অহিন্দর বর্মন ক্যারেক্টার, তো ওই ক্যারেক্টার যে ডায়লগগুলো দিচ্ছে ওগুলো কিন্তু অসাধারণ লাগছে কিন্তু শুনতে মানে অনির্বাণদার মুখ থেকে। আর দেবদা থেকে তো মানে কোনো এক্সপেকটেশনই আমি রাখি এরকম অল দ্য টাইম, মানে দেবদা যেভাবে অ্যাকচুয়ালি এখন রিসেন্ট টাইমে যেভাবে দেবদা অভিনয় করছেন, তো রঘু ডাকাত ক্যারেক্টার তো দেবদা অসাধারণ ফাটিয়ে দিয়েছে। ট্রেলারটি জাস্ট দেখে আমি খুব জাস্ট ওয়াও। তাহলে তোমরা হয়তো দেখার পর এটাই বলবে জাস্ট ওয়াও। তো খুবই ভালো লাগলো দেখতে, আর ভিজুয়াল গ্রাফিক্সগুলো তো খুব ভালোই হয়েছে, ভিএফএক্সগুলো খুব ভালো লাগলো দেখতে, মানে চারিদিকে সেই সিনারিগুলো যেভাবে করেছে গ্রাফিক্স এডিটিংগুলো ওগুলো খুব ভালো করেছে দেবদা। তো গাইস ট্রেলারটির শুরুতে আমি প্রথমে এটাই দেখলাম যে প্রথমে চারিদিকে সব আগুনে সব ঘরবাড়ি পুড়ে যাচ্ছে, সব চারিদিকে আগুনে জ্বলছে, পুড়ছে আগুনে ঘরবাড়ি, তো সব পুড়ে যাচ্ছে। তো তারপরে একটা লেখা ওঠে গ্রাফিক্সে, তো এটা লেখা ছিল যখন রক্ত নেয় মাটির দাম, এবং রক্ত নেয় মাটির দাম এই লেখাটি ওঠে। এবং তো ফার্স্ট অফ অল এটাই শুনলাম অনির্বাণদাকে বলতে, তো এই দেশের অস্থি মঞ্চে শুধুই নীল বইবে। এবং আর একটা লেখা ওঠে গাইস গ্রাফিক্সে যে এবং আসে এক ডাকাত পরিত্রাতা বলে একটা লেখা ওঠে, তো ওটাও ভালো লাগলো। তোমরা জানো এটা তো রঘুর কথাই বলা হচ্ছে, তো দেবদার কথা বলা হচ্ছে ওখানে বেসিক্যালি। তো লেখাটিতে দেখা যায় গাইস, তো এটা দেখায় যে সব মানুষজনকে মারছে, তো অনির্বাণদা মারছে, তবে এরকম মাটিতে মানুষজনকে মারা হচ্ছে, মারার পর দেখা যাচ্ছে রক্ত মাটিতে মিশে যাচ্ছে। তো এরকম দেখাচ্ছে গাইস ফার্স্ট অফ অল শুরুতে, মানে অত্যাচার করছে, ইংরেজরা অত্যাচার করছে, বাংলার মানুষের প্রতি অত্যাচার করছে। তো তারপরে একটা লেখা ওঠে যে তো গাইস এটা লিখেছিল তখন আসে এক ডাকাত পরিত্রাতা, তো এটা লিখেছিল তোমরা জানো গাইস এটা কে, এটা তো দেবদা, এটা রঘুর কথাই বলছে, দেবদা কথাই বলছে, এটা তোমরা জানো এটা বেসিক্যালি গাইস। মানে সংলাপগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগলো। অনির্বাণদার মুখে একটা সংলাপ শুনলাম যে ডাকাত হলে আপদ, কিন্তু বিদ্রোহী হলে বিপদ, ডাকাতকে লোকে ভয় করে এবং বিদ্রোহীকে লোকে পুজো করে। তো গাইস এটা শুনলাম ফার্স্ট অফ অল অনির্বাণদার মুখ থেকে, এটা খুবই ভালো লাগলো মানে অনির্বাণদার মুখ থেকে এই ডায়লগটা শুনে। এবং আর একটি সংলাপও বলেছিলেন যে অন্ধকারে আসে এবং অন্ধকারে সব লুট করে নিয়ে চলে যায়। অনির্বাণ দাইজি যেভাবে বলছিল এই সংলাপগুলো সত্যি খুব একটা ভালো লাগছিল শুনতে। আর তারপরে ভিডিওতে আর একটা জিনিস দেখলাম যে একটা কথা বললো কে বেশ, ওইটা মানে একজন বললো যে ওই দেখ তো জম এসেছে, তো ওইটা কে ছিল, ওইটা ছিল দেবদার রঘু ডাকাত। তো দেখলাম তারপরে ওইটা বলার পর ওই কথাটা বলার পর দেখলাম যে রঘু ডাকাত মানে অ্যাকচুয়ালি দেবদা আসছে, তো লাফিয়ে আসছে খাড়া হাতে, তো ওইটা দেখে খুব ভালো লাগলো। ফার্স্ট অফ অল সিনটা দেখে আমার খুব ভালো লাগলো। তারপরে ওটার পর দেখলাম যে দেবদা যখন খাড়া হাতে আসছিল, তারপরে দেবদা কিন্তু মানে ভিজুয়ালসগুলো খুব ভালো লাগছিলো, চারিদিকে মানে সিনারিগুলো ভালো লাগছিলো। এবং দেবদাকে যে খাড়া হাতে যখন আসছিল না, একটা লাল কালারের একটা সেই তোমার ধুতি টাইপের একটা কিছু মানে ড্রেস পরে, তো দেবদা যখন আসছিল খালি গায়ে খাড়া হাতে এবং গায়ে সিঁদুর মাখা, ওই জিনিসটা দেখে সত্যি খুব ভালো লাগছিলো আমার দেখতে, অ্যাকচুয়ালি খুব ভালো লাগছিলো, রিয়েলি বলছি গাইস, খুব ভালো লাগছিলো দেখতে দেবদাকে, মানে অ্যাকচুয়ালি ওই রূপটাই মানে ওই ক্যারেক্টারটাই দেখে, মানে ওরকম ফিজিক্যালিটি দেখে। আর ওই যখন ঘোড়ায় বসে যাচ্ছিলো ওই একটা সিনে দেখলাম, তো তোমরা দেখতে পারো ওই সিনটাও বেশ ভালো লাগলো। আর একটা যেটা দেখলাম গাইস, ওই যে যখন সোহিনী সরকার যখন দেবদার পাশে দাঁড়িয়ে ছিল, মানে যুদ্ধ করার একটা মুডে ছিল ওরা তিনজনা, তো তখন ওইটাও কিন্তু খুব ভালো লাগছিলো। সোহিনীকে গুঞ্জা ক্যারেক্টারটা কিন্তু সত্যিই খুবই ভালো একটা ক্যারেক্টার প্লে করেছে সোহিনী সরকার অ্যাজ আ গুঞ্জা ক্যারেক্টার, তো একটা ভালো অভিনয় করেছে, হ্যাটস অফ সোহিনী সরকার।
তো আর একটা জিনিস দেখলাম যে যখন রূপা গাঙ্গুলি মাঝে দাঁড়িয়ে ছিল, ডাকাত মা এবং পাশে দেবদা ছিল এবং সৈনী ছিল, ওই সিনটাও খুব ভালো লাগছিল দেখতে, ওভারঅল খুব ভালো লাগলো দেখতে সিনটা। এবং গাইস রূপা গাঙ্গুলিকে এখানে, তো গাইস এখানে রূপা গাঙ্গুলির দিকে একটা কথা বলতে শুনলাম যে মানে অ্যাজ আ রূপা গাঙ্গুলি দি যেটা পার্ট করেছে অ্যাজ আ ডাকাত মায়ের ক্যারেক্টার, তো গাইস রূপা গাঙ্গুলি দি এখানে যে ক্যারেক্টারটি প্লে করেছে ডাকাত মায়ের ক্যারেক্টার, তো গাইস রূপা গাঙ্গুলি দি এটাই বলছিল দেবকে যে তুই আমার লড়াই সত্যি করেছিস এবং সত্যি মানে সাহেবের পিঠে চাবুক পড়েছে। তো গাইস এটা শুনলাম, এটা খুব ভালো লাগলো, সংলাপটা খুব ভালো লাগলো শুনতে রূপা গাঙ্গুলি দির মুখে অ্যাজ আ ডাকাত মায়ের ক্যারেক্টার, এই মুখে এই কথা শুনতে খুব ভালো লাগলো বেসিক্যালি। তারপরে গাইস একটা জিনিস দেখলাম যে এখানে ইধিকা মানে বলছিল আছে সাহস, দেবদাকে বলছিল মানে সিনটাতে, তো একটা জাহাজ থেকে দুজনে মানে লাফ মারছিল, তো দেবদা যখন লাফ মারে তো দেবদার হাতে একটা দড়ি ছিল, তো দড়ি ধরে লাফ মারছিল দেবদা এবং কোলে কিন্তু ইধিকা পলি ছিল। তো গাইস ভাই সাহাব কি মানে লাগছিল ওই সিনটা দেখতে গাইস। ওই কথা বলার পরে যখন জাহাজ থেকে পড়ছিল দুজনা, তো গাইস ব্যাকগ্রাউন্ডে গাইস আমার ফেভারিট যে সংটা মানে রঘু ডাকাতের যে সেকেন্ড সং যেটা ঝিলমিল লাগে রে, তো গাইস ওটা যে বিজিএমটা ওটা ভাই সাহাব ওটা কিন্তু গাইস প্লে হচ্ছিল, মানে কি বলবো আমার যে তখন কি লাগছে, মানে আমি নিজেই মানে প্রেমে পড়ে যাচ্ছি দুজনের দেখে, মানে কি লাগছিল দুজনকে অ্যাকচুয়ালি। তো যখন ওই মানে ওই সিনটা হচ্ছে আর গাইস ওই মিউজিকটা মানে ওই রঘু ডাকাতের সেকেন্ড যে সং ঝিলমিল লাগে, তো ওইটা যে মিউজিকটা গাইস প্লে হচ্ছিল, বিজিএমটা প্লে হচ্ছিল, তো ওটা গাইস আউটস্ট্যান্ডিং, হ্যাটসঅপ লেগেছে আমার, তো ওইটা ওভারঅল আমার ভালো লেগেছে এই সিনটা। এখানে কিন্তু অনির্বাণ দা কিন্তু সত্যি খুবই মানে অসাধারণ অভিনয় করেছে অ্যাজ আ ভিলেন। তো মানে একটা সংলাপ বললো ওটা খুব ভালো লাগলো শুনতে যে বিশ্বাস বড় বিষম বস্তু ভীমরাজ, তো দুটিকেই কাটে, তো রঘুকেও কাটবে, তো এই সংলাপটা বলতে শোনা গেল গাইস অনির্বাণদার মুখে, মানে অ্যাজ আ মানে অহেন্দ্র বর্মনের মুখে, মানে শোনা গেল মানে রঘুর বিরুদ্ধে মানে দেবদার বিরুদ্ধে এই কথাটা বলতে শোনা গেল অহেন্দ্র বর্মনকে, মানে অনির্বাণ ভট্টাচার্য তাকে। তো এটা খুব ভালো লাগলো শুনতে সংলাপটি অনির্বাণদার মুখ, সংলাপগুলো সত্যিই খুব সুন্দর, যেমন দেবদা বলেছে যেমন অনির্বাণদা বলেছে, সংলাপগুলো সত্যিই খুব ভালো, সত্যিই খুব ভালো, একটা মাসি ফিল অবশ্যই হচ্ছে বইটা দেখার জন্য, ফিলটা এখন থেকে হচ্ছে দেখবো বলে। তারপরে গাইস দেবদাকে একটা ডায়লগ মানে বলতে শোনা যায় গাইস, একটা ডায়লগ বলতে শোনা যায়, তো একটা সংলাপ বলতে শোনা যায়, তো একটা সংলাপ বলতে শোনা যায় গাইস দেবদাকে। তো দেবদা এখানে বললো বেসিক্যালি গাইস একটা কথা মনে রাখিস, রঘুর থাবা মানে হচ্ছে জমের বাবা, তো এইটা বলতে শোনা গেল দেবদাকে, শোনা গেল তো এই কথাটা বলতে শোনা গেল দেবদাকে। তারপরে দেবদার কিন্তু মানে অ্যাকশন থ্রিলারটি দেখানো শুরু করে দিল যে দেবদা যেভাবে মারামারি করছে ইংরেজদের বিরুদ্ধে, তো দেবদা তো এই ট্রেলারে দেবদা এই কথাটা বলার পরে কিন্তু মানে শুরু হয়ে গেল অ্যাকশন সিন দেখানো শুরু করে দিল, রঘু যেভাবে মারছে মানে ইংরেজকে মারছে, তলবারি দিয়ে মারছে সাধারণ মানুষের জন্য, এটা খুব ভালো লাগলো দেখতে সিনারিটা। তো গাইস এরপর দেখলাম গাইস একটা ইংরেজ কিন্তু বলছিল যে রঘু ডাকাত মাস্ট ডাই, তো রঘু ডাকাতকে মারার কথা বলা হচ্ছে, এখানে প্ল্যানিং করা হচ্ছে রঘুকে মারার জন্য, তো এটা কিন্তু মানে দেখলাম তো এটা। তো গাইস এরপরে দেবদা একটি সংলাপ বলে, একটা ডায়লগ বলে, তোমাদের আমি তো আগেই বলেছিলাম এই সংলাপগুলো সত্যি মানে সংলাপগুলোর জন্য আলাদাভাবে মাস্টার মাইন্ড করাই হয়েছিল, তো দেবদার সংলাপ বলো অনির্বাণদার সংলাপ বলো সত্যি খুব ভালো লাগছে শুনতে, যতবার শুনি ততবারই ভালো লাগছে। তো দেবদেব একটা সংলাপ বললো যে ইংরেজের জন্য টাকার জন্য এই দেশের মানুষের রক্ত মেখেছিস, তো আর নয়। তো আরেকটা কথা বললো দেবদা যে এবার এটা হচ্ছে রঘুর বিধান, তো এটা রঘুর বিধান। তারপরে দেবদার একটা সিন দেখলাম যে দেবদা কপালে সিঁদুর মাখানো ছিল এবং দেবদা চিৎকার করছিল, তো ভালো লাগছিল দেখতে দেবদা কপালে ওই মানে ওই সিনটা দেখতে ভালো লাগছিল, দেবদা যখন চিৎকার করছিল। আর একটা জিনিস দেখলাম যে গাইস গুঞ্জা কিন্তু খুব ভালো অভিনয় করেছে, মানে সোহিনী সরকার কিন্তু খুব ভালো অভিনয় করেছে। তো দেখলাম যে ইদিকা পল পেছনে দাঁড়িয়ে ছিল এবং সোহিনী মানুষ মারছিল, তো ইংরেজ মারছিল, তো সৈনী পলের মুখে রক্ত লাগানো ছিল, তো মানে দেখে বোঝা যাচ্ছিল সৈনী সত্যি কিন্তু এটা সত্যি একটা সত্যি অভিনেত্রী, সত্যি খুব ভালো অভিনয় করেছে অ্যাজ এ গুঞ্জা ক্যারেক্টার। তার চোখের সামনে দিয়ে যখন তলবারটা নিয়ে গেল ইংরেজরা গাইস ওটা খুব ভালো লাগলো দেখতে, দেবদেব যেভাবে পিছিয়ে গেল একদম চোখের সামনে দিয়ে তলবারিটা গেল ইংরেজের, তো একদম চোখের সামনে দিয়ে তলবারিটা গেল দেবদার, তো ওইটা একদম চোখের সামনে দিয়ে দেবদা তলবারিটা গেল, ওটা দেখতে খুব ভালো লাগলো। একটা সিন দেখলাম পেছন থেকে কে একজন চাকু মারলো, তো দেবদাকে কে পেছন থেকে একজন তলবারি মারলো, তো এপার ওপার করে দিল পেটে, দেবদা পেছন থেকে মারলো, পেছন থেকে মেরে পেটে এপার ওপার করে দিল তলবারি মেরে। তো দেবদা তখন একটা সংলাপ, তো আমি বলেছি তোমাদের কাছে সংলাপে দেবদা কিন্তু লেজেন্ড লোক, তো সংলাপে এক্সপার্ট, ডায়লগে এক্সপার্ট দেবদা। তো দেবদা এটাই বলছিল যে দেবদার মুখ থেকে শুনতে পেলাম অ্যাজ এ রঘু ডাকাত ক্যারেক্টার, বনের বাঘ কিন্তু রাস্তার কুকুরের হাতে মরে না এবং যে মারতে আসে তাকে চিড়ে দেয়। তো এই ডায়লগটা গাইস অসাধারণ লেগেছে, জাস্ট অসাধারণ লেগেছে, মানে ডায়লগটা সত্যি মানে পারফেক্ট, অসাধারণ লেগেছে ডায়লগটা, মানে সত্যি গাইস একদম পারফেক্ট লঞ্চ করছে ডায়লগটা।
মানে পারফেক্ট লঞ্চ করেছে ডায়লগটা, সত্যিই খুব ভালো লাগলো শুনতে। মানে তারপরে আর দেবটা যেভাবে চিৎকার করে করে বলছিল না, তো যেভাবে চিড়ে দেয় যেভাবে বললো লাস্টে কথাটা, তো ওটা খুব ভালো লাগলো শুনতে বেসিক্যালি। এটা সত্যিই খুব ভালো লাগলো আমার, সাথে হ্যাটস অফ দেবদা এরকম মানে অভিনয় করার জন্য। তো তো এরকম অভিনয় করার জন্য হ্যাটস অফ দেবদা, এবং সত্যিই খুব ভালো লাগে তোমার অভিনয় দেখতে, এরকম সিনেমা তো আরোই ভালো লাগে। তো আমি তো বেসিক্যালি দেখবোই তোমার এই মুভিটি। মানে SVF এর লেখাটা, সি ভ্যাকেটাস ফিল্মসের যে লোগোটা, ওটা তো আগুন জ্বলছিল, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যে লোগোটা, ওটা তো আগুন জ্বলছিল, খুব ভালো লাগছিলো দেখতে। তো গাইস ওভারঅল ভালো লাগলো দেখে, ভিজুয়ালস গ্রাফিক্সের সিনটি দেখে। তো তোমাদের কেমন লাগলো? তো তোমরা কেউ দেখেছো? যদি দেখে থাকো আমাকে কমেন্ট করে জানিও। তো অবশ্যই দেখো। এবং মানে এখানে স্টেজ পারফরমেন্স করতে এসে দেবদা বলেছিল বহরমপুরে বলেছিল দেবদা যে যেখানে বহরমপুর যে সিলভার স্ক্রিন যেটা থিয়েটারটা আছে, ওখানে দেবদা মানে তোমার তো ফার্স্ট যেটা সেটা রাত 2টো থেকে করবে তো বহরমপুরে। তো তোমরা দেখো চাইলে, এবং কৃষ্ণকরও দেখতে পারো। তো গাইস ওভারঅল কেমন লাগলো ট্রেলারটি? যদি ভালো লাগে, সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সৌরভ স্টুডিওস ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সৌরভ স্টুডিওস ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। অ্যান্ড তো গাইস এরকম সিনেমা বেসিক্স কিছু দেখতে গেলে, কোনো সিনেমা বেসিক্স কন্টেন্ট দেখতে গেলে তোমাদের কী করতে হবে? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার ফলো করতে হবে, এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করতে হবে, যাতে এরকম লেটেস্ট কোনো বেঙ্গলি সিনেমা কন্টেন্ট, হিন্দি সিনেমা কন্টেন্ট তোমরা দেখতে পাও। তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিওটি? তোমাদের কেমন লাগলো তো আমাকে জানিও, এবং ততক্ষণ এনজয় করো। আর 25শে সেপ্টেম্বর, তো 25শে সেপ্টেম্বর, হ্যাঁ গাইস 25শে সেপ্টেম্বরে হচ্ছে রিলিজিং। তো রঘু ডাকাতে রিলিজিং 25শে সেপ্টেম্বর। তো তোমরা যাও নিয়ার থিয়েটার অফ ইউ গাইস। তো এনজয় করো সিনেমাটি, আমি বলবো একবার সাজেস্ট করবো, দেখো ভালো হবে অবশ্যই। দেখতে যখন করেছে খাটনি দিও একবার, হিউজ বাজেটে একটা মুভি এটা। তো ততক্ষণ তাহলে এনজয় করো, এবং থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ গাইস।